নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দেওয়া জোর করে দিচ্ছ, হিট করো না। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজকে এখান থেকে ৯টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং বা বারটা কার্ড নিয়ে নেবো। আজকে এখান থেকে 4টে কার্ড নেবো, এটা দিয়ে ক্লারিফাই করবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো, সেই ব্যক্তির মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। এখান থেকে দেখে নেবো এই ব্যক্তির মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে, সেটাকে ক্লারিফাই করবো এটা দিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। একটা কমেন্ট নিয়ে একটু বলে দিই। যে লিখেছো 1 1 দেখছো, মানে 11 11 দেখছো, তাকে বলবো সঠিক কিছু ম্যানিফেস্টেশন করছো, তার জন্যই নাম্বারটা দেখছো। নাম্বারটা খুব ভালো। যে সময় দেখছো হট করে, সেই সময় তোমার যা মনের ইচ্ছে সেটা বলো, অনেক ক্ষেত্রে তোমাকে এগিয়ে দেবে। যে লিখেছো দিদি তোমার কি শরীরটা খারাপ, তাকে বলবো যে হ্যাঁ, একটু ক্লান্ত আছি। তো একটা দিকে আমি বলবো যে তোমরা আমার গলার স্বর শুনে বুঝতে পারো, তো ভীষণভাবে তোমরা আমার সাথে কানেক্টেড। আর তোমাদের ভাইব্রেশনটা খুব পজিটিভ বলে তোমরা অনেক কিছু ক্যাচ করে নাও। তো ভাইব্রেশনটাকে ভালো রেখো, সেটাও প্রয়োজন আছে। আর আরেকজন যেটা লিখেছো, যে কমেন্টটা পড়ে আমিও খুব ডিস্টার্ব একটু হলাম, সেটা হচ্ছে তুমি প্রশ্ন করেছো আমাকে যে তোমার যে মেরেছে সে কি তোমার ভালোবাসে। এই প্রশ্নটা আমি তোমার কাছে রাখবো, যে কি তোমার ভালোবাসবে, সে কি সত্যি তোমার গায়ে হাত দিতে পারবে। দেখো, একটা বয়সের পর সন্তানদেরও বাবা মারা যেমন বকা মারা করে, কিন্তু ঠিক সেটা একটা বয়সের পর বন্ধ করে দেয়। মারতে গেলে বা বকতে গেলে তারাও ভাবে, বকতে হয়তো অনেক সময় বকে, কিন্তু গায়ে হাত দিতে গেলেই তখন মনে হয় যে না, দেওয়া উচিত না। সেখানে তুমি তার পার্টনার, মানে সঙ্গী নয়, সমবয়সী নয়তো বা সামান্য ছোট বড়, সেটা পরের কথা। ব্যাপারটা হচ্ছে মান সম্মানের। একটা বয়সের পর আঘাত শরীরের থেকেও মনে বেশি লাগে। তো মান অভিমান হতে পারে, ঝগড়া হতে পারে, অনেক সময় বিচ্ছেদও হতে পারে, ঠিক আছে, হতেই পারে, কিন্তু গায়ে হাত দেওয়াটা একদমই ঠিক নয়। তো আমি তোমাকে একটা কথাই বলবো, একটা কমেন্ট করে তো কোনো সিদ্ধান্ত আমি এখান থেকে বসে নিতে পারি না, সেটা আমার ধৃষ্টতাও নেই। কিন্তু তোমাকে আমি বলবো যে তুমি একবার ভেবে দেখো, এই ব্যক্তি কি তোমার ভালোবাসে। এই প্রশ্নটা আমার তোমার কাছে রইলো। কেন, ভালোবাসতে গেলে না আগে একটা বন্ধু হতে হয়। আর ভালোবাসায় দু তিনটে জিনিস ভীষণ দরকার। একটা হচ্ছে সাপোর্ট, খারাপ সময় সাপোর্ট, যে তোমার খারাপ সময় পাশে থাকবে, সে তোমাকে ভালোবাসে। আর একটা হচ্ছে বিশ্বাস, একে অপরের কাছে একটু স্বচ্ছতার দরকার, লুকিয়ে ছড়িয়ে না, একটা বিশ্বাস রাখার জায়গা দরকার আছে। আর হচ্ছে রেসপেক্ট, একে অপরকে সম্মান করাটা ভীষণ দরকার আছে। দেখো, অবহেলা তো সবাই করতে পারে, অপমানও সবাই করতে পারে, পাশ থেকে সরেও সবাই যেতে পারে, কিন্তু যে মানুষটা তোমার সত্যিকারে ভালোবাসবে, তার প্রধান সব থেকে বড় উদাহরণ আমরা বাবা মাকে দিয়ে দেখি। বাবা মাদের সঙ্গেও আমাদের অনেক সময় মন কষাকষি হয়, একটু হয়তো কথা কিছু হলো, রাগ হলো, সবকিছু হলো, কিন্তু ওই দুটো মানুষ কিন্তু ছেড়ে যায় না, আপদ বিপদে সব থেকে আগে এসে দাঁড়ায়। তো সম্পর্কটা ঠিক সেরকমই হওয়া উচিত, যেখানে রিভেঞ্জ থাকবে না। আর গায়ে ওঠার হাত ওঠানো তো ভীষণ ভাবে একটা অপরাধের মধ্যেই পড়ছে। তো একবার ভেবে দেখো যে সত্যি কি সেই ব্যক্তি তোমার গায়ে হাত দিতে পারে, না উচিত। আর কিছু প্রশ্ন আগে নিজেকেও করবে, করা প্রয়োজন আছে, মন কি বলে। আরো একজন লিখেছো যে সম্পর্কটা কিভাবে এগোবো, ঠিক আছে, তাকে আমি একটা কথাই বলবো, দেখো সম্পর্ক কেমন সিচুয়েশন বুঝতে তো পারছি না, প্লিজ একটু কোথাও থেকে যারা করে সেখান থেকে তোমাদের একটু পার্সোনাল রিডিং নিতে পারো, তাহলে তোমরা একটা সঠিক গাইডেন্স পেয়ে যাবে। তো চলো দেখে নি, তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো, সেই ব্যক্তির মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে। আসলে কিছু কমেন্ট জমে গেছিল, আর তোমরা আমাকে জিজ্ঞেস করো নিজে ভেবে, পরে যখন দেখি যে বলা হয়নি বা আবার লেখো, তখন আমার খুব খারাপ লাগে, ওই জন্য বলে দিলাম। চলো, তুমি যাকে খুব ভালোবাসো
তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে? 4টি কার্ড আগে নিয়ে তারপর ভেরিফাই করবো একটা একটা করে। ভালোবাসে না, খুব ভালো বন্ধু হবে আগে, অনেক কিছু সমস্যার সমাধান মিলবে। মানুষ কথার আঘাতেও প্রচন্ড যন্ত্রণা পায়, আচরণেও প্রচন্ড যন্ত্রণা পায়। আর যেখানে হাত ওঠানোর ব্যাপার আছে সেখানে তো অতি অবশ্যই একবার ভেবে দেখা উচিত যে সম্পর্কটা ঠিক সম্পর্ক কিনা বা আছে কিনা। তো চলো, তবে হ্যাঁ, একবার তোমাকে অতি অবশ্যই বলবো যে তুমি কোথাও থেকে রিডিং নিতে পারো, নিজের মনকে আগে প্রশ্ন করো। আমার এই মুহূর্তে মনে হচ্ছে তোমার হিলিং এর দরকার, তোমার নিজেকে প্রশ্ন করার দরকার। কেননা এটা তো সার্বিক ভাবে। চলো দেখিনি তার মনে তোমার জন্য কি আছে। আচ্ছা, তার মনে এটাই আছে, ইউ ডিজার্ভ লাভ। তার মনে এটাও আছে যে নেগেটিভিটিকে একটুখানি লেট গো করার প্রয়োজন। সে তোমার সোলমেট হিসেবেও দেখে এবং কিছু সঠিক সময় ওয়েট করছে, ঠিক আছে? চলো লেট গোটাকে আগে ক্লিয়ারিফাই করি। এখানে তোমাদের মধ্যে কিছু সমস্যা আছে, কিছু কারণে এসছে, সম্পর্ক থাকলেই সমস্যা আসবে। এখান থেকে তোমার পার্টনার কোথাও ভাবছে যে কিছু লেট গো করার প্রয়োজন আছে, মানে কিছু নেগেটিভিটিকে রিলিজ করার প্রয়োজন আছে। এবার ধরো তোমাদের কিছু ঝগড়া হয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে হয়েছে, সেই সমস্যাটাকে এই ব্যক্তি চাইছে যে কিছু না কিছু ভাবে রিলিজ করার প্রয়োজন আছে। হ্যাঁ, একদম দরকার আছে, কেননা এখানে তোমাদের সিচুয়েশনটাকে তোমরা হয়তো কন্ট্রোল করতে চাইছো কিন্তু সেটা হচ্ছে না। মধ্যিখান থেকে যেটা হচ্ছে কন্ট্রোল ইস্যু চলে আসছে, এখানে কন্ট্রোল ইস্যুর দরকার নেই। এখানে তোমরা যে নেগেটিভিটিটা আছে সেটাকে কন্ট্রোল করো, সেটা তোমাদের প্রয়োজন আছে। তোমাদের কোথাও একটা একে অপরের সঙ্গে খুব ভালো করে কথা বলা হচ্ছে না, তোমাদের একে অপরকে বোঝা হচ্ছে না, সাপোর্ট করা হচ্ছে না, অনেক কিছু তোমাদের মধ্যে হচ্ছে না যেগুলো হওয়ার প্রয়োজন আছে। তো সেখান থেকে তোমার তুমি যাকে ভালোবাসো তার মনে এই মুহূর্তে এইটা হচ্ছে যে কিছু প্রয়োজন আছে, কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে, যা কিছু রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন হ্যানা ত্যানা যা কিছু থাকে যেগুলো ড্যামেজ করে সম্পর্ককে, সেগুলোকে রিলিজ করার প্রয়োজন আছে। এটা এই কার্ড সেটাই বলছে। চলো আমি এটাকে দেখে নিই একটুখানি। ব্যালেন্সের দরকার আছে, ঠিক আছে? তোমাদের এখানে ব্যালেন্সের দরকার আছে। তোমরা চলতে তো চাইছো একসাথে, কিন্তু একটা ব্যালেন্স করতে হবে তো। তো অতি অবশ্যই তোমাদের এখানে একটা ব্যালেন্সের দরকার আছে। এখানে তোমাদের একে অপরকে সাপোর্ট করার দরকার আছে, ব্যালেন্সের দরকার আছে। এবং যে পথটা তোমরা চলছো না, তোমাদের এখানে কিন্তু একটা খুব ভালো বোঝাপড়ার প্রয়োজন আছে, যেটা তোমাদের হয়তো ছিল, এখন নেই, বা হয়তো যেরকম ছিল তার থেকে আরো বেশি প্রয়োজন। কিন্তু কিছু তোমাদের নেগেটিভিটি রিলিজ করতে হবে, সেটা তোমাদের ভেতরে রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন হোক, কোনো থার্ড পার্টি হোক, কোনো সিচুয়েশন হোক, যাই হোক না কেন, যেটা তোমাদের মধ্যে অবস্ট্রাগল করছে সেটাকে তোমরা রিলিজ করো, সেটা প্রয়োজন আছে। এখানে তোমার পার্টনার ওয়েট করছে, ঠিক আছে? মন থেকে ওয়েট করছে, তুমি তাকে ফোন করলে, তুমি তাকে কথা বললে, বা তুমি ওয়েট করছো। কারণ আমি দেখো এটা তোমারও নিচ্ছে এনার্জি, তারও নিচ্ছে, কার মিলছে সেটা জানি না, কিন্তু কেউ তো আছো যে ওয়েট করছো। পার্টনার ফোন করবে, পার্টনার কথা বলবে, তুমি হতে পারো, তোমার পার্টনার হতে পারে। তবে এখানে একটা কথা বলবো, তোমাদের ডিভাইন টাইমিং কাজ করছে। যে কোনো কোনো ভালো কানেকশনে ডিভাইন টাইমিং অতি অবশ্যই কাজ করে, তোমাদের এখানেও ডিভাইন টাইমিং কাজ করছে। তোমরাও চাইছো যে একটা ভালো সময় আসুক, তোমরা একটা ভালো সুযোগের অপেক্ষা করছো, সময়ের অপেক্ষা করছো, ঠিক আছে? এখানে দুজনেই কিন্তু তোমরা পজিটিভ ভাবে ভাবছো, এখানে দুজনেই তোমরা পজিটিভ ভাবে ভাবছো, এখানে তোমরা দুজনেই ওয়েট করছো দুজনের জন্য।
তোমাদের কিছু নিজস্বতা আছে সম্পর্কে, ঠিক আছে, যেটা তোমাদের সম্পর্ককে স্ট্রং করতে সাহায্য করে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা তোমাদের সম্পর্কে যে মানে যা লাভ ল্যাঙ্গুয়েজ আছে সেটা তোমরা খুব ভালো করে বোঝো, তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং। তো সেখান থেকে তোমাদের একটা কনফিডেন্স কাজ করে যে সব ঠিক হয়ে যাবে বা ঠিক আছে যেটা হয়েছে মিটে যাবে, এবং তার জন্যই তোমরা অপেক্ষা করছো। তোমাদের কোথাও একে অপরের প্রতি একটা জোর আছে, একটা অধিকার আছে, যেগুলো ভালোবাসায় থাকে। তো সেখান থেকে তোমাদের কোথাও এই জোরটাও আছে যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে। আর তোমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং, তোমরা চাও এই রিলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে। তার জন্যই তোমরা কানেক্ট করো একে অপরের সঙ্গে এবং এই সম্পর্কটাকে তোমরা নিয়ে এগোতেও চাও। অতি অবশ্যই তোমরা কিছু শেয়ার করতে চাও, তোমাদের একে অপরের জন্য প্রচুর মনে ফেথ আছে। তোমরা কোথাও একে অপরের মেডিসিনের মতন কাজ করো, মেডিসিনের মতন কাজ করো মানে যে হয়তো কারো মন খারাপ হয়ে আছে, এই ব্যক্তির সঙ্গে কথা বললে তোমার মনটা ভালো হয়েছে, কারোর মুড খারাপ হয়ে আছে সেটাও তাই। বা তোমরা একে অপরের সঙ্গে দুঃখগুলো শেয়ার করলে কোথাও মনে হয় একটু রিলিজ হলো, তোমাদের একটু রিলিফ পেলে, ঠিক আছে। তো তোমরা এইরকম ভাবে একে অপরের যে এনার্জিকে বুস্ট আপ করে দাও। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের মেডিসিনে কাজ করো। আর তার জন্যই তোমরা জানো যে তোমরা কেউ কারোকে লেট গো করে চলে যাবে না। আর সেখান থেকেই অপেক্ষাটা, ঠিক আছে। তুমি যাকে ভালোবাসো তার মনে এটাও হয় যে তুমি লাভ ডিজার্ভ করো। কেননা দেখো, তার কোথাও মনে হয় যে তুমি এমন একজন ব্যক্তি যাকে ভালোবাসা যায়, যাকে ভালোবাসা যায়, যাকে সাপোর্ট করা যায়। এই ব্যক্তি তোমাকে এরকমও দেখে যে তুমি যদি কিছু ঠিক করো তুমি সেটা করবে, তোমার লক্ষ্যে তুমি পৌঁছবে। তুমি যখন ইনভেস্ট করছো এই সম্পর্কটা, তারপর তুমি জেনে বুঝেই করছো এই সম্পর্কটাকে তুমি কন্টিনিউ করতে চাও, মানে তুমি যাকে ভালোবাসো সে তোমার জন্য এরকম ফিল করে। তারও কোথাও মনে হয় যে হ্যাঁ, তুমি একটা ভালো মানুষ, যাকে ভালোবাসা যায়, তোমাকে বিশ্বাস করা যায়, ঠিক আছে। তুমি তোমার মুড ফ্লাকচুয়েট করে না, বা তুমি কোনো টাইম পাসের এনার্জি নিয়ে নেই এই সম্পর্কতে। অ্যাকচুয়ালি টাইম পাসের সম্পর্ক না ওই 3-4 মাস 5 মাসের বেশি চলে না। একটা সময়ের পর যখন সম্পর্কটা অনেকদিন চলে না, তো জানবে সেই সম্পর্কটার মধ্যে যাই হয়ে যাক ওটা ঠিক চলবে। প্রত্যেকটা সম্পর্ক একটা গতি থাকে, প্রত্যেকটা সম্পর্কের একটা পদ্ধতি থাকে, প্যাটার্ন থাকে, ঠিক আছে। তো সব সময় হচ্ছে তোমাদের যেটা ভাঙার 6 মাস বছর খানেকের মধ্যে ভাঙলো ভাঙলো, তার যখন যেগুলো তোমরা দেখছো কন্টিনিউ অনেক বছর ধরে হচ্ছে সম্পর্ক, তো সম্পর্কটা জানবে যেটা হওয়ার ছিল, তাই জন্যই হচ্ছে। এবার সেখানে হয়তো তোমাদের কিছু কর্ম আছে, কিছু গ্রহগত ব্যাপার আছে, কিছু কিছু সময় তোমরা খারাপ ফেস করছো, কিছু কিছু সময় ভালো ফেস করছো, কিন্তু লক্ষ্য করে দেখবে যেগুলো লং টার্ম সম্পর্ক সেগুলো কোনো আলাদা হবে না, কোথাও গিয়ে আবার এক হয়ে যাবে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে তোমার পার্টনার কোথাও দেখে যে তুমি যেমন পাহাড়ি নদী তো শান্ত হবে না, তাকে অনেক পাথর টাথর সরিয়ে খইয়ে খইয়ে রাস্তা তৈরি করতে হয়। হ্যাঁ, হয়তো একটা সময় এসে সে তখন শান্ত হয়ে বয়। তো ঠিক সেভাবে বয়ে যাওয়ার আগে তাকে অনেক লড়াই করতে হয়। তো তোমারও পার্টনার কোথাও দেখে যে তুমি যেটা ভাববে যে আমি ইনভেস্ট করবো সেটা তুমি করবে, এই ব্যক্তি তোমার প্রতি ভালোবাসা আছে, ঠিক আছে, ভালো ফিলিংসই আছে। তবে একটা ওয়েটিং চলছে তোমাদের মধ্যে, তুমিও ওয়েট করছো, সেও করছে। কেননা কিছু লেট গো করতে হবে, ঠিক আছে। একই প্যাটার্ন বারবার রিপিট করো না, যদি নেগেটিভ কিছু হয় প্লিজ প্যাটার্নটাকে রিপিট করো না, প্যাটার্নটা ভাঙার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনের। তোমাদের তোমাদের না একে অপরের প্রতি প্রচুর টান আছে, ঠিক আছে। না তো তুমি তাকে ছাড়তে চাও, না তো সে তোমায় ছাড়তে চায়। তো তোমাদের মধ্যে যে গ্যাপটা, তার মধ্যে কিছু সেপারেশন আছে, তোমাদের মধ্যে গ্যাপ আছে। দেখো দুটো হাত একসাথে আসা সত্ত্বেও কিন্তু তারা ধরতে পারেনি, তার মানে এইখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে তোমাদের মধ্যে। যেমন ফার্স্ট কার্ডটা বলেছে যে কিছু লেট গো করতে হবে। তো ঠিক তুমি না তো ছাড়তে চাইছো তাকে, বা সেও তোমায় না, কিন্তু মধ্যেখানে গ্যাপটা মানে তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু 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 একটা হয়েছে, যেটা এই কিছুটা তোমাদের হচ্ছে গ্যাপটা, যে গ্যাপটাকে তোমরা চাইছো যাতে না থাকে। তার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছো, সেও করছে।
তো তোমাদের একটা কমিউনিকেশন প্রয়োজন হচ্ছে কথা বলার। আমি একবার দেখে নেবো আরো একটা কার্ড নিয়ে, আর একটু ক্লিয়ার করা যায় কিনা। তবে তুমি যার কথা ভাবছো ভালোবেসে, এই ব্যক্তিরও মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, এবং এই ব্যক্তির প্রথম থেকে তোমার প্রতি কোথাও একটা ভালো টানও আছে, মনের টান ছাড়া তো ভালোবাসা হয় না। টানই সম্পর্ককে টেনে নিয়ে যায়, টেনে টুনে কিন্তু সম্পর্ক চলে না। আর টান সবার জন্য আসেও না, সেটা মন থেকেই আসে। তোমাদের মধ্যে থার্ড পার্টি, এই যে গ্যাপ, এই যে দেখো সম্পর্কটা ভালো, ইউ ডিজার্ভ লাভ, তারপরে এসছে দেখেছো অ্যাডিকশন। তোমরা একে অপরের প্রতি প্রচুর টান আছে, কোথাও একটা যেটা ফুলফিল করতেই হবে এরকম। কিন্তু থার্ড পার্টি, এবার এই থার্ড পার্টি একজন হতে পারে, 10 জন হতে পারে, কোনো রকম কোনো তোমাদের রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে, আবার কিছু নেগেটিভ সিচুয়েশনও হতে পারে, কিন্তু থার্ড পার্টি এখানে আছে যেটা এই গ্যাপটাকে সৃষ্টি করেছে, ঠিক আছে। আমি এটাকে আরো একটা কার্ড নেব, যতটা পরিষ্কার করে বলা যায়। তোমাদের দরকার হচ্ছে একে অপরকে বিশ্বাস করা, আর সিচুয়েশনটাকে ঠিকঠাক ভাবে ঠিক করা। দেখো প্যাশন তোমাদের প্রচুর আছে, ঠিক আছে, প্যাশন আছে, তোমরা একে অপরকে ছাড়তেও চাও না, তোমাদের প্রচুর ভালোবাসাও আছে, কিন্তু কোথাও একটা থার্ড পার্টি আছে। দেখো থার্ড পার্টি কার তরফ থেকে আছে সেটা তো এরম ভাবে বলা যায় না, তোমারও নিচে তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে, কেন দেখো এই ব্যক্তি, এখানে একজন মেল ফিগার আছে আর এখানে দুজন ফিমেল আছে। এটা অন্যদিকেও হতে পারে, আবার এইদিকেও হতে পারে, তোমরা তোমাদের অনুযায়ী নিও। এই ব্যক্তি দেখো দুজন মহিলার সাথে একটা লাভ কানেকশন আছে, তো এখানে তার মানে একটা থার্ড পার্টি হচ্ছে তোমাদের মধ্যেখানে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে মেল ফিমেল নয়, আমি তো এনার্জি রিডিং করছি, কিন্তু রিড করছি আমি এনার্জিটা। তবে এখানে তোমাদের থার্ড পার্টি আছে, কোনো লাভি টাভি পার্সন, ঠিক আছে। এটা কোনো সিচুয়েশনের থেকেও বড় কথা যে তোমাদের মধ্যখানে কেউ আছে, যার তরফ থেকেই হোক, সেটা কোনো লাভ কানেকশনই আছে, হ্যাঁ। কার্ড সেটাই বলছে, আমি এটাকে নিলাম ক্লিয়ার করার জন্য, কিন্তু এই কার্ডটা আমরা ক্লিয়ার এটাই করলো যে এখানে কোনো এক্স বা ব্যাপারটা এক্স ওয়াই জেড এর নয়, ব্যাপারটা হচ্ছে এমন কোনো ব্যক্তি আছে যে কিন্তু এই মা বা দিদি বা তোমার দাদা বা কোনো অন্যরকম কোনো বন্ধু সেরকম কিছু বলা যাবে না, এখানে কিন্তু পরিষ্কার যে এখানে কোনো লাভি ডাভি পার্সন আছে, কোনো কারোর জীবনে দুজন আছে। সে না তো তোমায় ছাড়তে চাইছে, এটা হয়তো কিছু মানুষের জন্য, কিন্তু সার্বিকভাবে যদি বলি থার্ড পার্টি আছে, আর কিছু মানুষ আছে যারা থার্ড পার্টিকে রাখতে চায়, ছাড়তে চাইছে না। তুমিও থাকো থার্ড পার্টি থাকো, দুজনকে ব্যালেন্স করে চলতে চাইছি। এবার এইটা বুঝতে গেলে তোমাকে পার্টনারকে অবজার্ভ করতে হবে যে কে তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে চাইছে। এই ব্যক্তি মনে তোমার জন্য ভালোবাসা তো আছে, কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টিকে খুব একটা ছাড়ার ইচ্ছে নেই, ঠিক আছে। এখানে যারা বেশিরভাগ দেখছো তাদের কথাই বলবো, কারণ আমি ধরো বললাম যারা থার্ড পার্টি কে রাখতে চায় এরা হয়তো 10%, আর 90% আছো যারা থার্ড পার্টি তো আছে কিন্তু তাকে রাখতে যাওয়ার মানে কোনো ইচ্ছে নেই তোমাদের মধ্যে, তার জন্য হয়তো কোনো রকম কোনো সমস্যা হচ্ছে। এখানে এই ব্যক্তি তোমার নিজের সোলমেট মনে করে, কোথাও একটা সোল কানেকশন ফিল করে যে তোমার সঙ্গে তার কিছু আলাদা আছে, যে কানেকশন অন্য কোথাও মেলে না, যে ভাইব্রেশন সে অন্য কোথাও থেকে পায় না। দেখো সম্পর্ক থেকে বেরোনোটা কোনো বড় ব্যাপার না, ওটাই বরঞ্চ সহজ, সম্পর্কে টিকে থাকাটা বরঞ্চ ভীষণ বড় ব্যাপার, শক্ত ব্যাপার। তো এখানে দেখো অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে সোলমেট ভাবে, এই ব্যক্তি ভাবে যে তুমি তার জীবনে থাকো, সে তোমার হারাতে চায় না। আমি এখানে 90%-এর কথা বলছি, 10%-এর কথা আমি যেটুকু বলার বলে দিলাম।
সেটা এবার তোমরা অবজার্ভ করলেই বুঝতে পারবে যে কার পার্টনার থার্ড পার্টি আছে আর সে নিয়ে চলতে চাইছে। চলে এলাম বাকি 90%। তো তারা কিন্তু চায় তুমি তার জীবনে থাকো, তোমার সঙ্গেই কানেকশন রাখতে, তোমার সঙ্গেই কানেক্টেড থাকতে, তোমার সঙ্গেই এগোতে। এই ব্যক্তি খুব একটা আগ্রহী নয় কোনো কিছুতে, মানে অন্য কোনো সম্পর্কে। একটা মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকে, থাকবেই স্বাভাবিকভাবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খুব কাছের বন্ধু, কালিগ, এসব তো থাকবেই। পাড়া প্রতিবেশী, কারোকেই বাদ দেওয়া যায় না। কিন্তু লাভ কানেকশন কিন্তু একটাই হয়। যদি কিছু সাইন সিম্বল দেখো, তো সেইগুলোর উপর একটু নজর দাও, ঠিক আছে? রেড ফ্ল্যাগ কার্ড এসছে, মানে তোমার কিছু বলতে চাইছে, ইউনিভার্স তোমায় কিছু মেসেজ দিচ্ছে। এটা আমি দুটো হিসেবে দিচ্ছি। যারা 10%-এর মধ্যে পড়ছো, যাদের পার্টনার অলরেডি আরো কারোর সঙ্গে ইনভলভ আছে এবং তাকেও সে রাখতে চায়, তার সঙ্গেও সম্পর্ক রেখেছে, তোমার সাথেও রেখেছে, সেখানে বলবো একটু অবজার্ভ করো পার্টনারকে। আর চলে এলাম 90%। তোমরাও যদি কিছু স্পিরিচুয়াল কানেকশন যদি মনে হয়, বা কিছু নাম্বার দেখছো বারবার রিপিট করছে, হুম, যে নাম্বার তোমায় খুঁজবে, আমি সেই নাম্বারকে বলছি, তুমি যাকে খুঁজছো সে না। তো সেই নাম্বারটা বারবার যদি কোনো দেখো, বা কিছু লেখা আসছে বারবার, বা একরকম প্যাটার্নের কিছু লেখা আসছে, তাহলে সেগুলোকে একটু দেখো যে কেন। সেগুলো তোমার কিছু মেসেজ দেবে। দুটো মেসেজ পেলাম, দুটোই দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো নেবে। কেন আমি চাই তোমাদের এই প্রোগ্রামগুলো দেখে কিছু ধারণা তৈরি হোক, সেখান থেকে তোমরা ভালো দিকে এগো, খারাপটাকে আস্তে আস্তে ক্লিয়ার করতে থাকো। বাউন্ডারি, কত সুন্দর মিলিয়ে মিলিয়ে কার্ড আসছে, বুঝতে পেরেছো? বাউন্ডারি দিতে হবে। যারা থার্ড পার্টি চাইছো না, তারা বাউন্ডারি দাও, থার্ড পার্টিকে প্রশ্রয় দিও না। সেখান থেকে বাউন্ডারি দাও। তোমাদের সম্পর্ক শুধু তোমাদের মধ্যেই সীমিত থাকবে, সেখানে কেউ ঢুকবে না। সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, যেটা যা ডিসিশন হবে, যা কিছু হবে তোমাদের মধ্যে। সে ঝগড়া হতে পারে, গল্প হতে পারে, সারা জীবন সঙ্গে থাকা হতে পারে, বিচ্ছেদ হতে পারে, কিন্তু যেটা হবে তোমাদের দুজনের মধ্যে। সেখানে তৃতীয় ব্যক্তি কোনো রোল প্লে করার প্রয়োজন নেই। এখানে বাউন্ডারি দরকার। রেড ফ্ল্যাগ বলছে, বাউন্ডারি বলছে। যদি কানেকশন তোমাদের কাছে খুব দামি হয়, যদি কানেকশনকে বাঁচাতে চাও, তাহলে মধ্যিখানে কারুকে এসে সিদ্ধান্ত নিতে দিও না। সে যতই ভালো করার চেষ্টা করুক, যতই ভালো বলুক, তোমাদের সিদ্ধান্ত তোমরা নেবে, তোমরা ছাড়া কেউ নেবে না। ভালোবাসা তোমাদের প্রচুর আছে, ইমোশন তোমাদের প্রচুর আছে, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু ভালো সম্পর্কে না অনেক সময় অনেক কিছু সমস্যা চলে আসে। কারণ সবাই তো সম্পর্কটাকে ভালোভাবে দেখবে না, কেউ চাইতেই পারে যদি সম্পর্কটা আমারও ভালো হবে। তো সেটা সবসময় হওয়া সম্ভব নয়। কিন্তু এখানে কার্ড বলছে যে 10% মানুষের জীবনে থার্ড পার্টি আছে, তারও একটা জায়গা আছে, তাকেও প্রশ্রয় আছে, তার জন্যই সে আছে। হয়তো কম পার্সেন্ট, কেন কোথাও একটা কেউ থার্ড পার্টিকে নিয়ে চলতে চাইছে। তবে এবার চলে আসি 90%, যারা সোলমেট দেখছো, যারা তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করছে, তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, প্রচুর ইমোশন আছে তোমাদের সম্পর্কের মধ্যে, তাই জন্য সে চায় বাউন্ডারি দিতে, এবং সে সতর্ক হতে চায়। সেখানে সে দেখতে চায় যে কিভাবে তোমাদের সম্পর্কটাকে আরো প্রোটেক্ট করা যায়, ঠিক আছে? তো তুমি যাকে ভালোবাসো, হ্যাঁ, তার মনেও তোমার জন্য ভালো ফিলিংস আছে। 90% তো সেরকমই এসছে। তবে এখানে একটা ওয়েটিং ব্যাপার চলছে, তোমরা ওয়েট করছো কেউ কারোর জন্য। আর এখানে দেখো, লেট গো করতে হবে। হতে পারে থার্ড পার্টিকে লেট গো করতে হবে, তোমাদের যা নেগেটিভিটি আছে সেগুলোকে লেট গো করতে হবে। যে ইস্যুটা তোমাদের বারবার আলাদা করছে, সেটাকে লেট গো করো। যারা চাইছো না, অবশ্যই যারা চাইছো না থার্ড পার্টি থাকুক, তাদের কথা বলছি। ওয়েটিং তো চলছে। তোমার পার্টনার জানে তুমি লাভ ডিজার্ভ করো এবং সে তোমার খুব ভালোবাসে। আমি 90%-এর কথা বলছি। তাহলে সে তোমার নিজের সোলমেট দেখে, তো হারাতে চাইবে কেন? তুমি দ্য কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্ট কখনো ডিভাইন কাউন্টার পার্টকে হারাতে চায় না, কেননা সে জানে যে এই সম্পর্ক আমার রিপিট হবে না, আর পাবো না।
এখানে দেখো আদি ছবি। ম্যানিফেস্ট করো, নিজের সঙ্গে যুক্ত হও। স্টেবিলিটি চাইলে সম্পর্কে আগে নিজে স্টেবল হও, ঠিক আছে? পার্টনারের জন্য ভালো চিন্তা ভাবনা রাখো, যাকে বিশ্বাস করো তার উপরেও বিশ্বাস রাখো। যখন তুমি তোমার বিশ্বাসটাকে, তোমার ভালোবাসাটাকে সবটুকুকে এক করতে পারবে, দেখবে কখন তোমাদের মধ্যে যে দূরত্বগুলো আছে সেগুলো আস্তে আস্তে মিটতে শুরু করেছে। চলো একটু চান দেখে নি। বেশি তো কিছু এলো না। তো যেটা ফার্স্ট এসছে শিব ঠাকুরের কার্ড, এরপর এসছে রুদ্রাক্ষ। এখানে কেউ আছো যারা মহাদেবকে খুব বিশ্বাস করো, আর কিছু সাইন সিম্বল পেতে পারো, হয়তো অনেকে রুদ্রাক্ষ পড়ো, সেটাও হতে পারে। এখানে কোনো ডিভাইন মাস্কুলাইন আছো, সেটাও হতে পারে, ঠিক আছে? এখানে কেউ আছো মেডিটেশন করো খুব ভালো করে। এখানে তোমরা চাও যে তোমাদের এই সম্পর্ক না প্রোটেক্টেড, মানে ঈশ্বর দিয়ে তোমাদের সম্পর্ক, অ্যাঞ্জেল দিয়ে তোমাদের সম্পর্কটা প্রোটেকশন করা দেওয়া আছে। তোমাদের কিছু মেসেজ আদান প্রদান হবে। এখানে থার্ড পার্টি আছে, ঠিক আছে? মুখোশ, বুঝতেই পারছো কেউ আছে মুখোশ পরা, যে যে চায় না থার্ড পার্টি তোমার সামনে আসুক, আর নয় থার্ড পার্টি চায় না তোমার সামনে আসতে। একটু তোমরা একটু অবজার্ভ করো, ঠিক আছে? যাদের মনে সন্দেহ আছে যে পার্টনার হয়তো অন্য কোনো সম্পর্ক আছে, তোমার সাথেও আছে, তো একটু অবজার্ভ করো। আর যাদের এগুলো নেই তারা ঠিক আছে, বাদ বাকিটা দাও। এখানে অতি অবশ্যই তোমরা কেউ আছো খুব চঞ্চল। এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং, এখানে কারো চন্দ্র তো স্ট্রং, আবার প্রচুর ইমোশন, ইমোশন তো আছে, কার্ড বলেই দিয়েছে। খুব তাড়াতাড়ি যোগাযোগও হবে। তবে এই যে সমস্যা, এটাই মুখোশ, কেউ আছে খুব সন্তর্পণে, কেউ কাউকে রেখেছে খুব যত্ন করে আড়ালে, আর কেউ আছে নিজে থেকে আড়ালে। একটা অবস্ট্রাগল, ঠিক আছে? নাম্বার 8 একটু দেখিয়ে নিও। নাম্বার 8 তোমাদের সারাদিনের জন্য কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তবে একটা কথা সবসময় দিয়ে বলবো, যদি কেউ, যারা ধরো 10% মানুষ যারা থার্ড পার্টি রাখতে চাইছো, সেই সম্পর্কটা কতটা গভীরতা আছে সেটা নিশ্চয়ই ভাবার বিষয়। কেন কেউ যদি থার্ড পার্টিকে গার্ড করে, গুছিয়ে রাখে, লুকিয়ে রাখে, এবং তার সঙ্গে সম্পর্ক রাখে, আরেকজনের সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে সেই সম্পর্কটা সত্যি নিয়ে একটু ভাবার বিষয় আছে। কিন্তু যারা থার্ড পার্টি থেকে বাউন্ডারি দিতে চাইছো, যারা থার্ড পার্টিকে রাখতে চাইছো না, যারা থার্ড পার্টির সঙ্গে কোনো রকম সম্পর্কই নেই, যারা এই সম্পর্কতেই কানেক্টেড, তাদেরকে বলবো যে বাউন্ডারি দাও, প্রোটেকশন দাও, বাউন্ডারি দাও, এবং একে অপরকে সাপোর্ট করো। কেননা যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, তেমন এই নয় যে তার সম্পর্ক আর কোথাও রাখতে পারছে না বলে না, সে তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে, তাই তো সেটাকেও একটা সম্মান দাও। আর অতি অবশ্যই সেটাকে ম্যানিফেস্ট করো, ক্লেম করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।